আল্লাহ পাক আমাদের বাংলার জমিনে যে কোনো জায়গায় ইচ্ছা মতো মসজিদ করতে পারি, মাদ্রাসা করতে পারি, মাহফিল করতে পারি, নামাজ পড়তে পারি, ধর্মীয় যে কোনো প্রোগ্রাম আমরা করতে পারি। এটাই আমাদের স্বাধীনতার বিশেষ উপলব্ধি। সর্ব অবস্থায় দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের এই স্বাধীনতাকে কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখে। আমরা স্বাধীন হয়েও যেন কাহারো কাছে পরাধীন হয়ে না যাই। ভয় হচ্ছে যে কখন যেন আমরা আবারও পরাধীন হয়ে যাই নাকি। আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জন্য স্থায়ীভাবে স্বাধীনতা ঠিক রাখে। আবারও বলি আমিন। আসলে বাংলাদেশে আমাদের মাহফিলের প্রথা হলো রাতের বেলা, কিন্তু ওই কুকুরটা জায়গা নষ্ট করতেছে। একসময় ওখানে নামাজ পড়বে কেউ। তো বক্তাদেরকে সময় মতো মিলানো কঠিন। মৌলানা জাহিদ সাহেব যখন যেভাবে পাইছে সেভাবে মিলাইয়া রাত্রে উনি সময় খুব একটা বের করতে পারে নাই। এজন্য দিন থেকে প্রোগ্রাম আর খতমে বুখারী আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, আল্লাহর দুনিয়ায় কোরআনের চাইতে বড় সঠিক সত্য কিতাব নেই। আর এরপরেই সেকেন্ড কিতাব, দ্বিতীয় সত্য কিতাব, যার কোথাও কোনো সন্দেহের অবকাশ সারা দুনিয়ায় কোনো মুহাদ্দিস আজও পর্যন্ত করতে পারেনি। সে কিতাবটার নাম হলো বুখারী শরীফ। কোরআনে কারিমের সত্যতা আল্লাহ পাক নিজেই চ্যালেঞ্জ করে বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন কুল্লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। আল্লাহ বলেন তোমাদের যদি সন্দেহ হয়, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আগে বলেছেন সূরা বাকারার প্রথম অংশে, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। ওই সূরার ভিতরেই বলেন যদি তোমাদের সন্দেহ হয় তাহলে কোরআন শরীফে 114টা সূরা আছে। সবচেয়ে বড় সূরা বাকারা, সবচেয়ে ছোট সূরা কাউসার অথবা আসর। এই ছোট্ট থেকে একটা ছোট্ট সূরার মতো সূরা তোমরা বানায় দেখাও। এরপরে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি সবচাইতে বড় বিজ্ঞানীর মতো বিজ্ঞানী হয়ে যায়, সমস্ত মানুষ সমকালীন সমস্ত মানুষ যদি বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীর মতো বিজ্ঞানী হয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকের মতো যদি সমস্ত মানুষ সাহিত্যিক হয়ে যায়, আর এরা যদি একটা গবেষণাগারে বসে কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ বলেন কখনো কোরআনের মতো একটা কোরআন রচনা করতে পারবে না। এর ভাষা চয়ন, এর আয়াতের মিল, তর্জমার ভিতরে গভীরতা, জ্ঞান, বিজ্ঞান, সামাজিক, রাজনৈতিক সব কিছু মিলাইয়া এমন পরিপূর্ণ কিতাব জগতে আর আসে নাই, আর আসবে না। কাজেই দুনিয়ার কোনো পণ্ডিতের সমকক্ষ কিতাব বানাইতে পারবে ঠিক কিনা? এরপরে মুহাদ্দিসিনে কেরাম নবী পাকের একেবারে অমীয় বাণী, যে প্রত্যেকটা কথার ভিতরেই উম্মতের জন্য বিশাল নসিহত। আপনারা যারা জেনারেল পড়াশোনা করেছেন, বড় বড় মনীষীদের বই পুস্তক পড়েছেন, খ্রিস্টান বিজ্ঞানী, খ্রিস্টান মহামনীষী, হিন্দু মহামনীষী, বুদ্ধ মহামনীষী, বড় বড় পণ্ডিতদের অনেক লেখালেখনি আপনারা পড়েছেন। তাদের অনেক নসিহতও আছে, উপদেশও আছে, যে উপদেশগুলো খুব শিরোধার্য, গ্রহণযোগ্য। তবে এক একজনের যত বড় পণ্ডিত হোক না কেন, এক একজনের খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেগুলো অত্যন্ত গ্রহণযোগ্য বাণী, এরকম বাণী 100, 200, 500-র বেশি না। বিভিন্ন স্কুল কলেজের ওয়ালে এরকম নসিহত উপদেশগুলো লেখা থাকে।
ঘর থেকে বের হওয়া বিদ্যা উপার্জনের, বিদ্যা অন্বেষণে, আর ঘরে ফিরে যাও তুমি ইত্যাদি ইনকাম করে নি। এরকম ভালো ভালো সুন্দর সুন্দর কথা লেখা আছে। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনিবারে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। একজনের একটা বাণী এরকম আছে না, আপনটিকে জ্বালিয়ে দিয়ে জ্বালাবি সবার প্রদীপ তীরে, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিরে। এটা একজনের বাণী। এরকম ভালো ভালো বাণী একজনের 200-500 বেশি নাই। আর আমার নবীর ভালো বাণী, যে বাণীগুলো একতরফা না, সকলের জন্য প্রযোজ্য, এরকম বাণী আমার নবীর কত। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওই রকম বাণী একা মুখস্থ করছেন 6 লক্ষ। কত? এর একটাও মিথ্যা না, 6 লক্ষ। আর আল্লাহর বান্দাকে আল্লাহ এমন সময় এমন যোগ্যতা দিয়ে পাঠাইছে, কম্পিউটারও ফেল, কম্পিউটারও বানানে ভুল করে, ছাপাই গলত করে না। আর ইমামে বুখারীর ব্রেনের ভিতরে কোথাও কোনো ভুল করে নাই। 6 লক্ষ, আরে এদিক লক্ষ্য করেন, 6 লক্ষ খালি হাদিস না, ওই 6 লক্ষ হাদিস উনি গ্রহণ করছেন কার কাছ থেকে? ওই লোকটার বংশ পরিচয়, চারিত্রিক অবস্থা কেমন, সে গ্রহণ করছে কার কাছ থেকে, তার বংশ পরিচয় কেমন, তার চরিত্র কেমন, এমন করে যাইতে যাইতে সাহাবায়ে কিরাম পর্যন্ত প্রত্যেকের জীবন ইতিহাস সহ এই 6 লক্ষ হাদিসের বর্ণনা উনি দিয়েছেন, যেটা এ জগতে আর কাহারও দ্বারা সম্ভব হয় নাই, আর হবেও না। 6 লক্ষ থেকে বাছাই ছাঁটাই করে একেবারে পরিষ্কার করে বুখারী শরীফের ভিতরে 4,000 থেকে একটু বেশি, 4,500 সামথিং হাদিস উনি এর ভিতরে নিয়ে আসছেন। আর বাকিগুলো অন্য কিতাবে উনি লিখেছেন, তবে একেবারে ফ্রেশ। এর এক একটা হাদিস লিখতে কি করেছেন, 16 বছর ধরে বুখারী শরীফ লিখছেন। এক একটা হাদিস লিখতে একবার গোসল কইরা হেরেম শরীফের পাশে দাঁড়াইয়া, হেরেম শরীফের ভিতরে দাঁড়াইয়া, কাবার পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ, প্রত্যেকটা হাদিস, ছোট্ট একটা হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এর ছোট হাদিস আছে। এরকম ছোট্ট একটা হাদিস লিখতেও গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, মুরাকাবা করছেন, নবী পাকের সাথে আধ্যাত্মিক তাআল্লুক সম্পর্ক কইরা সেখান থেকে অনুমতি পাইয়া তারপরে কিতাবে লিখছেন। আমরা পড়তে যাইও ওযু করি না, আমরা পড়তেও ওযু করি না, আর প্রত্যেকটা হাদিস লিখতে ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবা করে তারপরে হাদিস লিখছে। আল্লাহু আকবার। বাড়ি উনার রাশিয়া, ইমামে বুখারীর বাড়ি রাশিয়ার খুরাসান, বুখারা, রাশিয়ার বুখারা একটা প্রদেশ, এই বুখারায় বাড়ি। খবর পেয়েছেন ইরাকে একটা লোকের কাছে একটা সহিহ হাদিস আছে। ইরাকে যানবাহন তো রেলগাড়িও নাই, বাসও নাই, ভ্যানও নাই, সাইকেলও নাই, একটু ঘোড়া গাদা, কখনো ঘোড়ার পিঠে, কখনো গাধার পিঠে, কখনো উটের পিঠে, কখনো পায়ে হেঁটে, এমন করে এই রাশিয়ার বুখারা থেকে 3000 কিলোমিটার পথ অতিক্রম কইরা ইরাকে যাইয়া ওই লোকটারের সন্ধান খুঁজে বের করছে। যে তাকে পেয়ে গেছে, পেয়ে তাকে বলছে, ভাই আমি শুনেছি, আমি শুনেছি তোমার কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস আছে, সত্যই কি আছে? বলে হ্যাঁ আছে, আমার কাছে একটা সহিহ হাদিস। সনদ সহিহ মানে মিডিয়া মাধ্যম, যার মাধ্যমে শুনেছো, এগুলো কি সঠিক? বলে 100 তোমার কি মনে আছে সকলের ইতিহাস? বলে হ্যাঁ তাও আছে। তাহলে আমাকে হাদিস খান একটু দিতে হবে। তো ইমাম বুখারীকে উনি চেনে না তখনও, ইমাম বুখারী ওভাবে প্রসিদ্ধ হয়নি, তখনও লিখতেছেন কিতাব, তখনও উনি হাদিস সংগ্রহ করতে, লিখতেছেনও না, সংগ্রহ করতেছেন। এবার ওই লোকটা বলছেন, আমার এই ঘোড়াটা ছুটে গেছে, আমি ঘোড়াটাকে একটু ক্লোজ করে একটু বেঁধে রেখে তারপরে তোমাকে হাদিসটা বলি, তাহলে আমি ভালো বলতে পারবো। আচ্ছা ঠিক আছে। তো ঘোড়াটা দৌড়াদৌড়ি করতেছে ওকে ধরার জন্য, উনি 1 মুঠ ঘাস নিয়ে ঘোড়াকে প্রলোভন দিয়েছে, লোভ দিয়েছে, ঘোড়া দৌড়াচ্ছে, আয় তোরে ঘাস খাইতে দেবো। তো ঘোড়া ঘাসের লোভে ওনার কাছে আসছে, ঘোড়ার গলায় রশি দিয়ে উনি গাছের সাথে বাঁধে ঘাস মুঠে দূরে ফেলাই রেখে এবার বলতেছে, তাল আসো আমি তোমার হাদিস শোনাই।
ইমামে বুখারী ওই কারবার দেখিয়া উনি কয় তোর কাছ থেকে হাদিস নেব না। কয় সহি হাদিস, বলে ওভার সহি হোক, যত সহি হোক, তোমার থেকে আমি হাদিস নেব না। কারে ভাই, নবীর হাদিস তো আমার থেকে নিবা না, কার থেকে নিবা? তুমি হাদিস পাইলে হলো। কয় না, নেবই না। কয় কেন নিবা না? কয় তুমি এই ঘোড়ার সাথে প্রতারণা করতে পারছো, তাহলে হাদিসের সাথে করবা না, তার বিশ্বাস কি? এই ঘোড়ার এই তো একটু পরে এই গাছ খাতি দিবা, তে এখন গাছ ফুট দিয়ে দিলে অসুবিধা ছিল কি? তারে তুমি এক ফুট ঘাসের লোভ দিয়ে, প্রলোভন দিয়ে, ধোকা দিয়া তার মুখের থেকে ঘাস সরাই রেখে আর তারে এখানে বেঁধে রেখে আমার হাদিস শুনাতে এসো। তোমার প্রতি আমার আস্থা নাই, বিশ্বাস নেই, তুমি হাদিস সহিভাবে বলবা না, তোমার মধ্যে 2 নম্বরই আছে। আবার সেই 3000 মাইল পর ফিরে চলে আসছে। আমার দেশের একদল ভাই হাদিস সম্পর্কে মন্তব্য করে, কুধারণা করে, কোরআন মানে হাদিস মানতে চায় না। কোরআন মানে এরা দাবিও করে আমরা আহলে কোরআন, তফসির খুব পছন্দ করে, তফসির মাহফিল করে, তফসির নিজেরাও করে, আরো কেউ দিয়ে তফসির করায়। হাদিস বলতে গেলে সেই সময় একটু কেমন কেমন করে। শুধু আল্লাহকে বিশ্বাস করলে, নবীকে বিশ্বাস না করলে কাফের। শুধু কোরআন বিশ্বাস করলে, হাদিস বিশ্বাস না করলে কাফের। শুধু নবী মানে আশেকে রসুল, আল্লাহর তোয়াক্কা করে না, আল্লাহর হুকুমের বিধানের ধার ধারে না। দেখেন না নাসিবের আসছে, নামাজ পড়তেছেন আপনারা যেই সময়, সেই সময় আশেকে রসুলরা কুন্দি মারতে মারতে যাচ্ছে। আশেকে রসুল, আশেকে ইলাহি না, আল্লাহর আশেক না। আল্লাহকে বাদ দিয়ে শুধু নবীকে ধরা যায় না। আল্লাহ পাক নিজেই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী তুমি উম্মতের কাছে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, কথা বলেন। আল্লাহ আমাদেরকে ভালো না বাসলে, আমরা আল্লাহকে ভালো না বাসলে আল্লাহর কিছু আসে যায় না। আমরা আল্লাহকে ভালো না বাসলে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ আমাদেরকে ভালো না বাসলে আমাদের সর্বনাশ, ঠিক না? এবার আল্লাহ বলেন, হে বান্দা আমি তোমারে ভালোবেসে সৃষ্টি করেছি, এবার তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর জবানে আমি বলে দিয়েছি, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ আর অনুকরণ করো। আমার নবীর অনুসরণ আর অনুকরণ করো। আমার নবীর অনুসরণ আর অনুসরণই হলো আমি আল্লাহর অনুসরণ আর অনুকরণ। আর আমার নবীর খিলাফ করলে ওটাই হবে আমার খিলাফ। মান আতানি, নবী বলেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে আমার সাথে নাফরমানি করে ওইটাই আল্লাহর সাথে নাফরমানি, আর যে আমার অনুকরণ করে ওইটাই হলো আল্লাহর অনুকরণ। এবার আল্লাহর অনুকরণ, আল্লাহর অনুসরণ আর নবী পাকের অনুকরণ, আল্লাহর হুকুমের অনুসরণ আর নবী পাকের অনুকরণ, এই দুইটা মিলাইয়া হলো ঈমান। দুইটা মিলাইয়া ঈমান। বুঝলেন? আমের আটি লাগাইলে চারা হয়, আমের আটি ভেঙে যাচ্ছেন, দুটি পাটনা একেবারে নগদ তাজা কাঁচা একটা আম খাইয়া, তাও আটিটারে ভেঙে দেখবেন পাট দুইটা, তবে আটির মুখের কাছে ছোট্ট একটা ভাঁজ আছে, ওইটা হলো শ্বাস। ওইটা কি? পুরো আটি মাটিতে পচে যায়, গাছ হয় কিন্তু ওই শ্বাসের থেকে। জন্মসূত্রে ওই শ্বাসের মধ্যে পাতা আছে, ওর মধ্যে শিকড় আছে, ওর মধ্যে গাছের লগ আছে। এখন আপনার 1 বিঘে আমের জমি, 1 বিঘে জমি তৈরি করছেন, ল্যাংড়া আমের বীজ লাগাবেন, আটি লাগাবেন। শুনছেন যে কলমের গাছ বেশি দিন লাস্টিং করে না, আটির গাছ বয়স পায় ভালো, মেলা দিন আম ধরে। এই জন্য আটি লাগাবেন বলে এই কৃষি বিজ্ঞানী, কৃষি অফিসারের কাছে শুনছেন 1 বিঘেতে কয়টা আটি লাগালি গাছ ভালো হয়? 50টা লাগালি সুন্দর হয়। আপনি একেবারে চুয়াডাঙ্গা যাইয়া 1 নম্বর ল্যাংড়া আমের 50টা আটি নিয়েছেন, ভাগ্যক্রমে ওই জমির পাশে আর 1 বিঘে জমি পেয়ে গেছেন। এখন জমি হয়েছে 2 বিঘে আর আটি হয়েছে 50টা, অথচ 50 আটি লাগাইতে হয় 1 বিঘেতে, জমি পেয়ে গেছেন 2 বিঘে। এখন আপনি যদি চিন্তা করেন যে আটির মধ্যে তো 2টা পাট আছে, ভাগ করে অর্ধেক অর্ধেক করে 2 বিঘেতেই লাগাই, আটি তো।
তাহলে এই ভাইরিয়া অর্ধেক অর্ধেক করিয়া যদি 2 বিঘেতে আটকনে লাগান, আধা আধি করে লাগান, গাছ হবে, আম হবে। ও কোনোদিন মাথা উঁচড়ে দেখবে না যে দুনিয়া না আখেরাত, ঠিক না? আটিরে ভাইরে অর্ধেক করে লাগালি যেমন গাছ হয় না, ইমানের কলেমার মধ্যে 2টা পার্ট আছে, অর্ধেক লা ইলাহা ইল্লাল্লাহ আর অর্ধেক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 2 পার্টের মাঝখানে গোড়ার কাছে ছোট্ট একটা শ্বাস আছে, ওই শ্বাসের নাম হলো ঈমান। আর আমার আল্লাহ বলেন কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। কালিমায়ে তাইয়্যিবা হলো পবিত্র ভালো জাতের একটা গাছের আটির মতো। আটিটা যেমন মাটিতে লাগাইলে 2টা পাট মাটির সাথে মিশে যায়, আর মাঝখান থেকে একটা শীষ আর একটা গাছ বের হয়। ও বান্দা, কালিমায়ে তাইয়্যিবার ভিতরে 2টা পাট আছে, অর্ধেক হলো আল্লাহর বিশ্বাস আর অর্ধেক নবীর বিশ্বাস, অর্ধেক হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্ধেক হলো কোরআনের বিশ্বাস আর অর্ধেক হলো হাদিসের বিশ্বাস, অর্ধেক হলো ফরজের আমল আর অর্ধেক হলো সুন্নতের আমল। এই 2 পাট মিলে যদি তুমি গাছটা লাগাও, দুনিয়া আম গাছ লাগানোর জন্য মাটি হলো তার খেয়াল, মাটির মধ্যে লাগাইবা, মাটির মধ্যে শিকড় হবে, ফাঁকা আকাশে মাথা উঠে যাবে। তোমার ইমানের সারার আটি লাগাবা কোন জায়গায়? ওই জায়গা ওই জমির নাম কি? আল্লাহর নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। ইমানের সারা লাগানোর জন্য যেই জমি, ওই জমিটার নাম হলো কলব, ওইটার নাম হলো কলব। প্রত্যেকটা মানুষের সিনার ভিতরে বাম স্তনের 2 আঙ্গুল নিচে ওই মাটিটা সেট করা আছে, ওইটা একটা গোশতের টুকরা। ইমানের সারা লাগাবো ওই কলবের ভিতরে, শিকড় থাকবে কলবের ভিতরে, অফারুহা ফিস সামা আর তার ডালপালা উঠে যাবে আসমানে আরশে আজিমে। এই জন্য বুজুর্গানের দিন জিকির করার সিস্টেম শিখাই দেয় কিভাবে। চরমনায় তো গিয়েছিলেন অনেকে, আর না গেলে অন্য সময় শুনেছেন আমাদের চণ্ডীবদ্দির বিশ্বাস, আমাদের চণ্ডীবদ্দির এই বিশ্বাস, তারপরে চণ্ডীবদ্দি মাদারীপুরের বিশ্বাস, তারপরে আমাদের নগরকান্দার বিশ্বাস, 2 বিশ্বাস আছে, ইসমাতুল্লাহ কাসিম হিসাব, আব্দুল গফফার সাহেব হুজুর দামাত বরকাতুহুমুল আলিয়া। এই সকল বুজুর্গানের দিনের কাছ থেকে জিকিরের সবক নেবেন, দেখবেন কিভাবে শিখায়। আপনি ধীর স্থিরভাবে বৈশা, একাগ্রতার সাথে বসে লা ইলাহা এভাবে টান দেবেন, মুখের ভিতরে মাথার ভিতরে ইশারা করবেন আল্লাহ নাই কোনো ইলাহ, লা ইলাহা তোমরা স্বীকার করতেছেন নাই কোনো ইলাহ, কেউ নাই ইল্লাল্লাহ কয়ে বাম দিকে ধাক্কা মারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা এবং প্র্যাকটিক্যালটা ওইটা অন্তরের উপর ক্রিয়া করে। জবানেও বলবেন, মাথার জাকিও দেবেন, লা ইলাহার ভিতরে কেউ নাই, আল্লাহ নাই। যখন ইল্লাল্লাহ কয়ে ধাক্কা মারবেন সব বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। আর ওই আল্লাহরে বসাবো কোন জায়গায়? বাম দুধের 2 আঙ্গুল নিচে, বাম দিকে ঝাঁকি মারবেন, বাম দিকে ধাক্কা মারবেন, কলবের মধ্যে বসে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার এ প্রত্যেক গাছ লাগায় একটু পানি গুনি দেওয়া লাগে না? গাছ লাগাইয়ে পানি না দিলে তো বাঁচে না, মরে যায়। সব গাছেই পানি, গাছ যেমন তার পানি তেমন। দুনিয়ার গাছের পানি দুনিয়ার পানি, দুনিয়ার গাছ দুনিয়ার পানি। এখন আপনার ইমানের গাছের পানি দেবেন, কি দিয়ে দেবেন? এ কি স্যালো দিয়ে বদনা ভরিয়ে দিলে হবে নাকি? এর পানিও আল্লাহ তাআলা আলাদা পানি রাখছে। যেমন আমরা খাই মিনারেল ওয়াটার, আমরা খাই মিনারেল ওয়াটার, আমাদের ওই গাড়িরও পানি খাওয়ানো লাগে। ও গাড়িরে মিনারেল ওয়াটার দিলেও হবে না, খালি ওর জন্য পানি আলাদা, ব্যাটারির পানি আলাদা, ডিস্টিল ওয়াটার, কত বলেন ঠিক না? আর ব্যাটারির মধ্যে যদি টিউবওয়েলের পানি গলার সমান ভরিয়ে দিয়ে চার্জ দেন হবে? ওরা আলাদা পানি দিতে হবে, ডিস্টিল ওয়াটার দিতে হবে। তো দুনিয়ার গাছের চারা বাঁচানোর জন্য দুনিয়ার পানি, আর ইমানের চারা বাঁচানোর জন্য ডিস্টিল ওয়াটার। এই ডিস্টিল ওয়াটার আল্লাহ তাআলা তৈরি করে রাখছে। যখন আপনি জিকির করবেন, জিকির করতে করতে ভিতরে একটা অবস্থার সৃষ্টি হবে, তখন এই 2 চোখ থেকে পানি আসবে। পানি গালবে গড়াইয়া দাড়ির উপর দিয়ে যে পড়ে প্রথম সিনার উপরে। কোন জায়গা পড়ে? সিনার উপরে। যে জায়গায় ইমানের চারা লাগাইছেন ওই জায়গা পানি পড়বে, আর তার দ্বারা আপনার সিনার ভিতরে চারাটা শক্তিশালী হবে, আর তার
ডালপালা উঠে আরশে আজিম পর্যন্ত চলে যাবে। জিকিরটা হবে পূর্ণ জিকির। মাঝে মাঝে আমরা জিকির অর্ধেক করি। ভাই সহি না গলত এ নিয়ে আমি ঝগড়া করতে যাচ্ছি না, কারণ আমি যদি কই গলত আর এক দল এসে বিড়ি মেরে পড়ে, আর এক যদি কই যে এই জিকির সহি আর এক দল এসে আমার জাকাত যে গলায় গামছা যে টাইট করে ধরে বলবে হুজুরে পাইছেন কোন জায়গা। এই আমি জোড়া তালি দিয়ে দলিল দিয়া দাঁত দাঁড়ি না, আমার কাছে ক্লিয়ার জিকির যেহেতু আছে, আমি খালি জোড়া তালি জিকির করতে যাব কেন? কেন আমি খোলা দলিল দিয়ে তার প্রমাণ করতে যাব? পূর্ণ জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ইল্লাল্লাহ কইব কেন? কি দরকার আছে? আমার সময় এত কম পড়ছে কোন জায়গা? আমার সময়ের এত লস কি? আমার এত সময় কি দরকার? যে কলেমা আল্লাহ শিখাইতেছে, নবীও বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী তো একবারও বলে নাই মান কানা আখিরু কালামিহি ইল্লাল্লাহ। নবী বলে নাই যার জীবনের শেষ কলেমা হবে ইল্লাল্লাহ। নবী তো এই কথা বলে নাই। নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পরিষ্কার সহিহ হাদিস থাকতে আমি কেন বাংটার মধ্যে যাব? কেন আমি জোড়া তালি দিতে যাব? আমার সময় তো লস নাই। আমি এত ব্যস্ত হওয়ার কি দরকার আছে? ইল্লাল্লাহ কই আমি বস্তা ভরার দরকার নাই। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সহি কলেমা দিয়ে বস্তা ভরবো। কতক্ষণ? আল্লাহ তাআলা আমাদের সহি আমল বুঝে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। কাজে আমি কোরআন মানি, আল্লাহ মানি, বলেন আল্লাহ মানি। 2 নম্বরে নবী মানি, 1 নম্বরে কোরআন মানি, 2 নম্বরে হাদিস মানি, 1 নম্বরে ফরজ মানি, 2 নম্বরে সুন্নাত মানি। মানি তো? কোনো সন্দেহ নাই, কাহারও সাথে শরীক হবে না। আল্লাহর সাথে শরীক করলে যেমন মুশরিক, নবীর সাথে গোলাম আহমদ কাদিয়ানিরে শরীক করলে এরকম মুশরিক। বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানির ফিরকা আছে না? কাদিয়ানি ফিরকা জানেন না? নাম দেশে কি জানেন? আহমদি মুসলিম জামাত। আপনারা জেনারেল শিক্ষিত মানুষ, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অবশ্যই আপনাদের তুলনামূলক কম আছে। একজন মুহাদ্দিস শাইখুল হাদিস হক্কানি আলেমের যে পরিমাণ ইলম আছে, আপনি এমএ পাস করে বিসিএস পাস করে এ দাবি করা আপনার গলত হবে। যেমন আমি যদি দাবি করি আমি চোখের অপারেশন খুব ভালো পারি, একজন চোখের রোগী আমার কাছে আসবে, আর যদি আসেও মোহাব্বত করে চোখে আমার হাত দিয়ে ঠিক হবে, তাহলে ভালো চোখ কেন হয়ে দেবো? ঠিক না? আমি যদি মাইকিং করে দেই আগামীকালকে আজকে মাহফিল হবে, আগামীকালে এই মাঠে আমি সমস্ত মেয়ে ছেলেদের জন্য সুন্দর সুন্দর চেম্বার করতেছি, আমি নিজে হাতে প্রত্যেকে আলাদা আলাদা ব্যবস্থায় নিজে হাতে সিজার করব, আমি মৌলানা নাসির ডাক্তার। আসবে কেউ? যদি কেউ আসে তাহলে ওই মহিলার সিজারে হাত দিয়ে আমার ঠিক হবে? বাচ্চার যদি বটিতে কাটি কুটি খালি বের হলাম, পরে নাড়ি কাটতে যদি ভাষের তো অন্য কিছু কেটে ফেলাই দিই, এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না? আমার হচ্ছে হাত দেওয়া ঠিক হবে না। আমি এই জগতে বিশেষজ্ঞ, ওই জগতে বিশেষ অজ্ঞ। এই জগতে বিশেষজ্ঞ, কিন্তু ওই জগতে আমি বিশেষ অজ্ঞ। সেম আপনি জেনারেল লাইনে বিশেষজ্ঞ, ধর্মীয় লাইনে বিশেষ অজ্ঞ। অজ্ঞ মানে কি? মূর্খ, জানি না, ঠিক না? কাজেই আমার ওই জয় ঝামেলার দরকার নাই। আমরা একটা কথাই বিশ্বাস করি, আহলে হক উলামায়ে কিরাম আমাদের রাহবার, তারা আমাদেরকে যা পরামর্শ দেয়, আল্লাহর রহমতে আপনাদের এখন ভয় নেই, এখন ভয় নেই। আমাদের ছোটবেলায় দেখেছি মসজিদের ইমামতি কত, ওই নোয়াখালীতে মৌলবীরা আসতো, আর ওই ভাষাতে আসতো, কি পড়াতো আল্লাহ জানে, আনাকুম হুনকুম দিয়ে এরকম লম্বা লম্বা সেবারা, তার যে একটু কোরআন শরীফ পড়াতো, তাতে অত না পড়াইতো আলিফ বে তে সে জিম হে খে এ আইলিও মুহ পড়াতো, মনে আছে নাকি? এরপরে কোরআন শরীফ 4-5 বছর মক্তবে ঘুরার পরে এক ডিশ খই নিয়ে যেতাম গুড় দিয়ে মাইয়া, কোরআন শরীফ এত বড় একখান ধরাই দিত, এই মোটা মোটা কোরআন শরীফ 40-50 পারা হবে, এত বড় মোটা কোরআন শরীফ, তাই একখান ধরাই দিত, জীবনেও ভর্তি করতাম না। সেইভাবে আগের মেয়ে ছেলেদের পড়ালেখা, আর মশলা মশালের ব্যাপার একেবারেই কিছু জানতো না। এরকম তো শুধু এ লাইনই না, সব লাইনই তো বলেন। আগে ম্যাট্রিক পাস কটা ছিল? কোনো একটা ছেলে প্রথম যদি এক এলাকায় ম্যাট্রিক পাস করছে, ওরা দেখতে জন্য দূরের থেকে মানুষ আসতো, ম্যাট্রিক পাস কি জিনিস, ও পাস করলো কিভাবে, ঠিক ঠিক না? এরকম সব কিছুরই উন্নতি আসতেছে। এখন আপনারা আল্লাহর রহমতে চিন্তা করা লাগবে না, যথেষ্ট উলামায়ে কিরাম। আমাদের এক গোপালগঞ্জে মহিলা পুরুষ দিয়া পূর্ণাঙ্গ দাওরে হাদিস মাদ্রাসা 30টেরও বেশি। মক্তব থেকে আলিফবা থেকে বুখারী পর্যন্ত সমস্ত মাসালা ইসলামী জিন্দেগি জীবন যাপন করতে
দুনিয়ায় যত মাসালা লাগে সব মাসালা আমরা গোপালগঞ্জ থেকে দিতে পারি। বা গোপালগঞ্জের জনগণকে ফরিদপুর যাওয়া লাগবে না, ঢাকা যাওয়া লাগবে না, ইন্ডিয়া যাওয়া লাগবে না, পাকিস্তান যাওয়া লাগবে না, সৌদি আরব যাওয়া লাগবে না, বিশ্বের কোথাও যাওয়া লাগবে না। আপনাদের জীবনের যত যা মাসালা এ দেওয়ার জন্য গোপালগঞ্জে শত শত ওলামায়ে কেরাম বিদ্যমান। কাজেই কে আইসে আমারে আহমদী মুসলিম জামাতের পরামর্শ দিল, কে আমারে হিজবুত তাওহীদের পরামর্শ দিল, আর আমি সেইটা ভালো লাগলো আর বুঝে সেই দিক দৌড় দিলাম। এতদিন নামাজ পড়ছি, নাবির নিচে হাত বাঁধে, হঠাৎ একজন এসে কয় সহি বুখারিতে লাগছে বহির বার হাত বান্ধা। যেই লোকটা সহি বুখারি নিয়ে আমার বাড়ি আইছে তার আউলাকের কোনো জায়গা বুখারির গন্ধই নাই। 1 নম্বরে মহি দাড়ি নাই, 2 নম্বরে সুন্নতি পোশাক নাই, প্যান্ট শার্ট টাই কোট পরা, সে বগল বইরে কয়খান বুখারি শরীফ নিয়ে আইছে, এক কানের ভিতরে আরবি লেখা নাই, সব বঙ্গানুবাদ। আর আমার বাংলাদেশে আমার গোপালগঞ্জে 1000-এর মতো মুহাদ্দিস আছে যারা আরবি ছাড়া বাংলাও দেখা লাগবে না, উর্দুও দেখা লাগবে না, আরবি থেকে আপনাদেরকে সমস্ত অ্যান্সার দিতে পারবে। বুখারী শরীফকে তারা মুখস্থর মতো পড়াইয়া আপনাদেরকে সবক পড়াই দিতে পারবে। এই সকল মুহাদ্দিসদের বাদ দিয়ে আমাদের এই পাঙ্কু মুহাদ্দিসরা আইছে আমাদেরকে রমজান মাসে তারাবির নামাজ 8 রাকাত পড়ানোর জন্য, বেতের নামাজ 1 রাকাত পড়ানোর জন্য, বহির বা সানা বান্ধানোর জন্য, গবা গব কানে উলো দেওয়ার জন্য, জোরে একটু সিলে আমিন করানোর জন্য, তারাবির নামাজ কি বলে জানাজার নামাজে সুরো ফাতিহা পড়ানোর জন্য, ঈদের নামাজে 12 তাকবীর দেওয়ার জন্য। আরে বেটা, আমরা তোর কাছে ধর্ম নিয়ে ঠেকানা, আমাদের যাদের কাছে অনুসরণ করতে হবে এরকম ওলামায়ে কেরাম গোপালগঞ্জে ভরা। কথাগণ কোথাও যাওয়া লাগবে না। তবলিগ কার কথায় করব তা বোঝানোর জন্য গোপালগঞ্জে হুজুর আছে, আর ধর্ম কার কথায় করব তা বোঝানোর জন্য গোপালগঞ্জে হুজুর আছে। আল্লাহর রহমতে সেই বুখারী মাদ্রাসা আমাদের গোপালগঞ্জে 30টা, তার ভিতরে আপনারা চণ্ডীবুদ্ধি একটাও ভাগে পাইছেন। ভবন ছোট, ঘর বাড়ি নাই, ওর মধ্যে বড়াই কোন জায়গা আমি তাই কদিন তালাশ করে পাই না। আজকে আমারে নিয়ে গেছে দেখাতে, আল্লাহু আকবার। ভবন একটা জোরছে 36 পিলার, তার 12টা কেবল হইছে আর 24টা বাকি আছে। ওখানে বুখারী শরীফের ক্লাস হবে। বুখারী শরীফ এমনই একটা কিতাব, কোরআন শরীফ পড়ে দোয়া করলে যেমন দোয়া কবুল হয়, হাদিসের ভিতরে এরকম আসে নাই যে বুখারী পড়ে দোয়া করলে কবুল হয়। কিন্তু বুজুর্গানে দিনের বাস্তব অভিজ্ঞতা, বুজুর্গানে দিনের বাস্তব অভিজ্ঞতা, মুহাদ্দিসিনদের একদল যাইতেছে জাহাজে করে হজে, জাহাজে করে হজে যাচ্ছে। তো ওই জাহাজে থাকা অবস্থায় সাগরের ভিতরে এমন ঝড় ছাড়ছে, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউদিন কাল জিবাল, সাগরের ভিতরে জাহাজ চলতেছে কেমন যেন পাহাড়ে এসে ধাক্কা মারতেছে। সাগরের ঢেউ তো সেরকম নাকি বলেন, সাগর যেমন তার ঢেউ তেমন, আমাদের নদী যেমন ঢেউ তেমন। জোরে ঝড় বাতাস হলে আমার বাড়ির পুকুরিও ঢেউ হয়, কিন্তু পুকুরির ঢেউ আর সাগরের ঢেউ সমান নাকি? পুকুরির ঢেউর মধ্যে যে আসে ড্যান্স করে বেড়াচ্ছে, জল হয় আপুরি ঢেউ হয় আর আসে তার মধ্যে যে নেচ নাড়াইয়ে ড্যান্স করতেছে। আর সাগরের ভিতরে যখন জল ওঠে তখন হাঁস আর মুরগির খবর থাকে না। বিশাল বিশাল জাহাজ, এর কাপ্তানদের জিব্বায় পানি থাকে না, যাত্রীদের কলিজা শুকায় যায়, পায়খানা আইছে সেই পায়খানা গায়েব হয়ে গেছে, আড়াই গেছে ঢেউ ঠেলায়। আমি এই পদ্মা পার হই একবার, মনে আছে 23-24 বছর আগের কথা, আরিচা রুটে ক্ষুধা লাগছে সারাদিন গাড়িতে, সে সময় তো পর্যন্ত যাইতে গোপালগঞ্জ তো অনেক সময় লেগে যেত। তো যা লঞ্চে যাইতেছি, পাউরুটি আর কলা কিনছি। তো আগে কিছুক্ষণ খাইছি, অল্প একটু মানে অর্ধেক খাইছি, এর ভিতরে একটা লোকমা, এক হাতে তো কলা আর এক হাতে রুটি, ঢেউর এমন জোরে আসছে, ঢেউর ধাক্কায় এই কলার রুটি মাঝপথে থামিয়ে রয়েছে, এদিকেও যায় না ওদিকেও যায় না। আমার হুশ এইরকম ধরিয়ে রয়েছি। তা পরে জিকির করতে করতে দোয়াই নুস পড়তে পড়তে যখন নদী সমতলে গেছে তখন দেখি যে কলার রুটি এই জায়গা ধরা রয়েছে, তাই এদিক ওদিক সরে নেয়। আর সাগরের ঢেউ কেমন হতে পারে, ওই অবস্থায় মুহাদ্দিসিনে কেরাম, হাজি যাত্রীরা সকলেই তো বিশাল টেনশনে। ইতিমধ্যে ওলামায়ে কেরাম যারা মুহাদ্দিসিন ছিলেন তারা কিতাব ভাগ করে নিয়ে এই বুখারী শরীফ ওই জায়গা খতম দেওয়ার ব্যবস্থা করে নিয়েছে। বুখারী শরীফ ছিল সাথে, তো বুখারী শরীফ খতম কইরা, বুখারী শরীফ 30 পারা, পুরো বুখারী শরীফে কোরআন শরীফের মতো 30 পারা, 30 জন মুহাদ্দিস 30 পারা ভাগ করে নিয়ে 1-1.5 ঘন্টার ভিতরে পড়া, এরপরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ
পাক রব্বুল আলামিন সাগরকে নীরব করে দিয়েছে, শান্ত করে দিয়েছে, আর সকালে গন্তব্যে হজে চলে গেছে। সুবহানাল্লাহ। বহুবার প্রমাণ আছে, এই বুখারী শরীফ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। বুজুর্গানে দিন স্বপ্নে দেখে মদিনার থেকে এরকম নূর উঠে আসতেছে। দেখেন না, পদ্মা নদীতে ড্রেজারে যখন বালু কাটে, পাইপ যে জায়গা, পাইপের মুখ যেখানে শেষ, বালি ও জায়গায় পড়ে না, সিটে যে অনেক দূর পড়ে, এরকম দূরে যে অনেক দূর পড়ে, ড্রেজার দিয়ে ভাবে পানি বেলায় না। তো ওইরকম দেখা যাচ্ছে যে মদিনার থেকে নূর ছুটছে, আলোর এরকম ড্রেজারের মাথার পাইপের বালুর মতো আলো ছুটছে। এগুলো এক জায়গায় না, বিভিন্ন জায়গায় যে পড়তেছে, বিভিন্ন জায়গায় যে পড়তেছে। আল্লাহু আকবার। পরে বুজুর্গানের দিন এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখে, যিনি স্বপ্নে দেখেছেন ওনার কাছে বিবরণ জানছে, কোন কোন জায়গা পড়তে দেখছেন। তৎকালীন বিশ্বে যে কয় জায়গা বুখারী শরীফের দর্শ হচ্ছিল, ক্লাস হচ্ছিল, মদিনা থেকে সেখানে গিয়ে নূর পড়তেছে। আমাদের সৌভাগ্য, আমাদের গোপালগঞ্জে 30 জায়গা পড়তেছে ইনশাআল্লাহ, তার ভিতরে চণ্ডীবদ্দী মাদ্রাসা পড়তেছে। আমার সব কিছু মিলাইয়া আমাকে যদি আল্লাহ তাআলা হাজার হাজার কোটি টাকার মালিক বানাইতো, তাহলে আমি এই টাকাগুলো নিজের ভোগ বিলাসে ব্যবহার করতাম না। আমার একান্ত প্রয়োজন ছাড়া বাকি টাকাগুলো আমি ধর্মের কাছে খরচ করতাম। আমি বুখারীর ক্লাসে, আমি কোরআনের ক্লাসে, যেখানে বুখারীর ক্লাস হয় সে জায়গা যদি মদিনা থেকে নূর আসে, যে জায়গা আল্লাহর কোরআনের ক্লাস হয় সেখান থেকে আরশে আজিমে থেকে নূর আসে। কতক্ষণ ঠিক না? আরশে আজিম থেকে নূর আসে। আর